বিয়ে করলে কোন কোন দিক দিয়ে দেখে বিয়ে করা উচিত। সোহান ইসলাম আপনি লিখেছেন, আমি একজন যুবক, মোবাইলের প্রতি আমার মারাত্মকভাবে আসক্তি আছে, এ থেকে কিভাবে মুক্তি পেতে পারি? খুব জটিল একটি বিষয় ভাই সোহান ইসলাম, আপনি এটি ফিল করেছেন, সেটি আমার মনে হয় একটি আনন্দের বিষয়। আমাদের তরুণ সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে মোবাইল আসক্তির কারণে। মোবাইল আসক্তি থেকে বাঁচার জন্য একটু হার্ড ডিসিশন নিতে হয়, একটু শক্ত সিদ্ধান্ত নিতে হয়। আর সেই শক্ত সিদ্ধান্ত হলো, প্রথমত যদি নিজেকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে একটা বাটনওয়ালা ফোন নেবেন যেখানে নেট চলবে না, এবং নেট থেকে দূরে সরে যাবেন। নেটের জন্য এমন কোনো ডিভাইস ইউজ করবেন যেটা আপনি নির্দিষ্ট সময় শুধু অ্যাক্সেস পাবেন। কথার কথা, আপনার অফিসে বা কম্পিউটারে সেটা আপনার অন্য কারো নিয়ন্ত্রণে থাকবে, অন্য কোনো জায়গায় থাকবে, নির্দিষ্ট টাইমে থাকবেন। এতে সাময়িক হয়তো কিছু ক্ষতি হবে, সেক্ষেত্রে আপনি মানিয়ে নেবেন নিজের এই নেশা দূর করবার প্রয়োজনে। এর বাইরে বিচক্ষণ বিদগ্ধ মানুষ যারা মোবাইলের আসক্তিতে নাই, সেই মানুষগুলোর জীবনে কত অর্জন আছে সেটি দেখবেন। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি বলি, একেবারে জাগতিক দিক থেকেও যারা খুব বেশি সফল, অনেক বড় বড় ব্যবসায়ী, অনেক বড় বড় উদ্যোক্তা, আমি ব্যক্তিগতভাবে অনেকের কথা জানি যে তারা সোশ্যাল মিডিয়া সম্পর্কে তাদের তেমন কোনো ধারণা নেই, এবং সেগুলোতে তাদের কোনো অ্যাক্টিভিটিস নেই, ফেসবুকে কোনো আইডিই নেই, তাদের মোবাইলে ফেসবুকের অ্যাপই নেই, ইউটিউব অ্যাপই তাদের কাছে নেই। এই মানুষগুলো জীবনে অনেক কিছু করতে পেরেছেন, আর এই মোবাইলে ঘাটাঘাটি করে অনেকে পণ্ডিতি এবং অনেকে অনেক কিছু জেনে ফেলার, অনেক কিছু বুঝে ফেলার, দুনিয়া সম্পর্কে খবর রাখার দাবিদার, বাট এদের জীবনে তেমন কোনো অ্যাচিভমেন্ট নাই। এটা শয়তানের চক্রান্তের একটি অংশ হয়ে যায়, বিশেষ করে আসক্তি লেভেলে যখন চলে যায়। তো এই জন্য নিজের পর নিজে হার্ড ডিসিশনটা নেওয়ার চেষ্টা করা উচিত। আল্লাহ তাআলা সাহায্য করুন আপনাকে। মোহাম্মদ স্বপন আপনি লিখেছেন, বিয়ে করলে কোন কোন দিক দিয়ে দেখে বিয়ে করা উচিত? বিয়ে করার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত দিনদারিতা, পাত্রের দিনদারিতার পাশাপাশি তার বংশ মর্যাদা, বিশেষ করে বংশের একটা প্রভাব মানুষের নেচারের মধ্যে অনেক সময় থাকে, যে বংশীয়ভাবে এই বংশ মানুষের নেচার কি, সেদিকটা বিবেচনা আনা যেতে পারে, কিন্তু মূল বিষয়টা দেখতে হবে তার ভিতরে ধার্মিকতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাসফার বিজাতিদ দ্বীন, তুমি দিনদারিতা দেখে বিয়ে করো, এবং এর মাধ্যমে তুমি বিয়েতে সফলতা অর্জন করার চেষ্টা করো, বিয়েতে তুমি কামিয়াব হওয়ার চেষ্টা করো, জেতার চেষ্টা করো দিনদারিতা দেখে, যে তুমি দিনদার একটা মানুষকে পেলে। তো এমনিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ সাধারণত বিয়ে করার সময় সৌন্দর্য, টাকা পয়সা, বংশমর্যাদা ইত্যাদি এগুলো দেখে থাকে, কিন্তু দিনদারিতা দেখে তোমরা বিয়ে করবে, এবং এটা দেখে বিয়ে করে তুমি সফল হওয়ার বা জেতার চেষ্টা করবে। এই জন্য মূল বিষয়টা সেটি। আসলে আপনি সৌন্দর্য বলেন, টাকা পয়সা বলেন, কিংবা অন্য কিছু বলেন, এগুলো পরিবর্তনশীল। দিনদারিতাটাই মানুষের উপভোগ্য, এবং এটাই তাকে চালিকা শক্তি হিসাবে ভূমিকা রাখে, এবং তার জন্য আপনার জীবনসঙ্গী হিসাবে উপভোগ্য হয় দিনদারিতাটা, তার ব্যক্তিত্বটা। বিধায় সেটাকে আপনি অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করবেন।